হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে নিয়ে চলে এসেছি এঁচোড় চিংড়ি রেসিপি। তো প্রথমে কিছু মশলা দেখো, আমি এখানে শুকনো কড়াইতে ফ্রাই করব। তেজপাতা রয়েছে, শুকনো লঙ্কা আর অল্প একটু জিরে, গোটা ধনে আর পাঁচফোড়ন রয়েছে। ব্যাস এই কয়েকটা মশলা একটু শুকনো কড়াতে ফ্রাই করে নেব, তারপর খুব ভালো করে এটা পেস্ট করে নেব। তো চলো, এদিকে ভালো সুন্দর একটা গন্ধ উঠে গিয়েছে। এরপর তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে প্রথমে আমি চিংড়িগুলো ফ্রাই করে নেব। লবণ হলুদ মাখিয়ে আগেই রেখে দিয়েছিলাম। তো এখন চিংড়ি মাছ ভালো করে ফ্রাই করছি। এঁচোড় চিংড়ি খুবই একটা কমন রেসিপি, কিন্তু আমি একটু সহজ পদ্ধতিতে তোমাদের সাথে আমি দেখাচ্ছি বানিয়ে। তো চেক করতে পারো, আশা করব ভালোই লাগবে। আর ভালো লাগলে কমেন্ট বক্সে জানিও। তো এখানে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। তো চলো, এরপর দেখো, চিংড়ি মাছ ভাজার পর সবাই জানো কড়াইটা একটু অপরিষ্কারই হয়ে যায়। তো অল্প একটু তেল অ্যাড করলাম আর সাথে দিলাম অল্প একটু গোটা গরম মশলা, ওই একটু এলাচ, দারুচিনি আর দুটো লবঙ্গ। ব্যাস, এরপরে এই গরম মশলাটা একটু নাড়াচাড়া করে নেব, ফ্লেমটা অবশ্যই কিন্তু লোতে রেখে। আর তারপরে তুলে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি এখানে একটু বেশি পরিমাণেই লাগছে। তো চলো, পেঁয়াজটা প্রথমে আমি ফ্রাই করে নিচ্ছি। তো যারা একদম রান্না প্রথম শিখছো, তাদের জন্য কিন্তু এঁচোড় রান্না করার কোনো ব্যাপারই নয়, যদি আজকের রেসিপিটা একটু ভালো করে চেক করো। তো পেঁয়াজের সাথে একটু কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। ভালো করে ফ্রাই করে দুটো টমেটো দিয়ে দিলাম, মিডিয়াম সাইজের টমেটো। ব্যাস, টমেটোটাও খুব ভালো করে ফ্রাই করে নেব এবং নরম হয়ে যাওয়ার পর দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এখানে দিলাম ওই 1 টেবিল চামচের একটু বেশি। ব্যাস, এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা মোটামুটি কষিয়েছি এখানে 3 থেকে 4 মিনিট মতো। তারপর যে সমস্ত মশলা আমাদের লাগবে, ওই ধরো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সমস্ত কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি। যেহেতু আমি এক হাতে ফোনটা ধরে রয়েছি, তাই দেওয়ার সময় দেখাতে পারিনি। আর হ্যাঁ, লবণটাও কিন্তু অ্যাড করেছি। তো চলো, এবার খুব ভালো করে এটা কষানো হয়ে যাওয়ার পরে ওই সেদ্ধ করে রাখা এঁচোড় আর অল্প একটু আলু দিয়েছি। তো এটা এবার আমি এখানে কষিয়ে নেব। আর আমি আলাদা করে কিন্তু ফ্রাই করে নিয়ে নিই, এই মশলার সাথে একবারে কষিয়ে নিলেই হয়ে যায়। বেশ অনেকখানিটা মশলাটা কষিয়েছিলাম, তো এঁচোড় আর আলুর সঙ্গেও আমি আরও খানিক কষিয়ে নিচ্ছি। তারপর অ্যাড করে দেব জল। ও আর হ্যাঁ, তার আগে কিন্তু চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো ভেজে রাখা চিংড়ি অ্যাড করে আরও খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে আমি জলটা অ্যাড করে দেবো। যেহেতু এঁচোড়টা আগে থেকেই সেদ্ধ করা, তো অল্প একটু জল দিয়ে আরও খানিক সেদ্ধ করে নিচ্ছি। খুব বেশি একটা ঝোল রাখবো না। তো সব শেষে হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি ওই যে ভেজে রেখেছিলাম মশলাটা, সেটা। ব্যাস, কমপ্লিট হয়ে গেল আজকের এই রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক করতে একদম ভুলো না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে টাটা, আবার রেসিপি নিয়ে চলে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো।